নমস্কার, বিটিএন নিউজে প্রিয় দর্শকদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব বিটিএন নিউজের সংবাদ শিরোনাম এই মুহূর্তের। কেবলমাত্র এক জায়গায় নয়, গোটা আসাম জুড়ে বইছে উন্নয়নের ঝড়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোডে কীর্তন মাঠে আয়োজিত হল বিশাল নাগরিক সভা। ধলাইয়ের রাঙ্গাউটি গ্রাম থেকে নকল সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে মন্দির থেকে ভাঙ্গন সংস্কারের কাজের সূচনা। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। কেবলমাত্র এক জায়গায় নয়, গোটা আসাম জুড়ে বইছে উন্নয়নের ঝড়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত 5 বছরে উন্নয়ন কেবলমাত্র একটি জায়গায় সীমাবদ্ধ না থেকে গোটা আসাম জুড়ে বইছে উন্নয়নের ঝড়। আজ নগাঁওয়ে 2টি নতুন সেতু জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা সহ 5টি নতুন পুলিশ স্টেশনের নির্মাণ কাজের সূচনার পর এক জনসভায় ভাষণ রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, মৈত্রী প্রকল্পের আওতায় রাজ্যের 100টিরও বেশি থানা ইতিমধ্যেই আধুনিকীকরণ করা হয়েছে। তিনি বলেন, নগাঁও হলো গুরুজনদের ভূমি, আমাদের সমৃদ্ধ সংস্কৃতির ভূমি এবং যেখানে আমরা দ্রুতগতির উন্নয়ন নিশ্চিত করতে পেরেছি। সংযোগ প্রকল্প উৎসর্গের পর নগাঁওয়ের কামপুরের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি বলেন, আসামে সহজ এবং যানজট মুক্ত পরিবহনের জন্য একের পর এক ফ্লাইওভারের জাল তৈরি করা হচ্ছে। গোটা রাজ্য জুড়ে সমান উন্নয়নের জন্য আমরা 1000টি ফ্লাইওভার নির্মাণ করেছি, যাতে মানুষ খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। বিনিয়োগ সম্মিলন আয়োজন করেছিল। প্রায় 5 লাখ কোটি টাকার নতুন প্রকল্প অসমলৈ অহাৰ পথ আমি মুকলি কৰিবলৈ সক্ষম হৈছিলো। আজি আমাৰ ৰাজ্যখনত প্ৰতিটো জিলাতে একোখনকৈ মেডিকেল কলেজ, প্ৰতিখন জিলাতে একোখনকৈ বিশ্ববিদ্যালয়, প্ৰতিখন জিলাতে ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাকৰ ওপৰত দলং। আজি আমি যি কথা সপোনতো কেতিয়াও ভাবিব পৰা নাছিলো, আজি আমি সেই পৰ্যায়লৈকে আগবাঢ়ি গৈছো। আজি উন্নয়নে এনেকুৱা এটা পৰ্যায় পাইছেগৈ যে এতিয়া আমি দলঙৰ কথা চিন্তা কৰাৰ লগে লগে ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত নুমলীগড় আৰু গহপুৰৰ মাজত 12,000 কোটি টকা ব্যয় কৰি সুৰংগৰ জৰিয়তে আমি মানুহৰ অহা যোৱা ৰাস্তাও প্ৰশস্ত কৰাৰ ধৰণৰ আমি ভাবিব নোৱাৰা আঁচনি অনাৰ ওপৰত আমি ৰাজ্যখনৰ বাবে মুকলি কৰিছো। যোৱা 5টা বছৰত আমাৰ জনজীৱনলৈ শান্তি আহিলে, আমাৰ জনজীৱনলৈ ভাবিব নোৱাৰা বিকাশ আহিলে, আমাৰ জাতি সত্তাই নতুন প্ৰাণ পালে, আমাৰ ভাষাই ধ্ৰুপদী ভাষাৰ মৰ্যাদা পালে, চৰাইদেৱে বিশ্ব ঐতিহ্যৰ স্বীকৃতি পালে, লাচিত বৰফুকনৰ শৌৰ্য বীৰ্য সমগ্ৰ ভাৰতবৰ্ষতে বিয়পি পৰিল, মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ জন্মভূমি বটদ্ৰৱা উজ্বলি উঠিল, আৰু আমাৰ বিহু ঝুমুৰ আমাৰ কলা সংস্কৃতিয়ে আজি বিশ্বৰ মানস পটত বিশ্বৰ জনগণৰ সন্মুখত প্ৰতিষ্ঠা লাভ কৰিবলৈ সক্ষম হ'ল। তেজেৰে তুমুৰলি হৈ থকা, বোমা বিস্ফোৰণ গুলী কাণ্ডৰে তুমুৰলি হৈ থকা এই ৰাজ্যখনলৈ আমি স্থায়ী শান্তি উভতাই আনিলো। জনজাতীয় আৰু অজনজাতীয় লোকৰ মাজত আৰু ভৱিষ্যতে ভাঙি যাব নোৱাৰা আমি সমন্বয়ৰ সাঁকো। অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোডের কীর্তনের মাঠে অনুষ্ঠিত হলো বিশাল এক নাগরিক সভা। ধলাইয়ের বিধায়ক
নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে রবিবার আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এই দিনের সভায় এতদ অঞ্চলের পুরুষ ও মহিলা সহ বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মদ ও জুয়া সহ এলাকায় দীর্ঘদিন ধরে চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন উদ্যোক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, মদ বিক্রয় একটি সহজলভ্য আয়, কিন্তু এতে তরুণ প্রজন্মের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করছে। নেশার কবলে পড়ে যুবকরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি বিপদের মুখে পরিচালিত হচ্ছেন। প্রভাব পড়ছে বর্তমান সমাজ ব্যবস্থায়ও। কৈবর্ত সমাজ অধ্যুষিত আশ্রম রোড এলাকাকে আগামীতে মদ ও জুয়ার আসর থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তার উপর বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। নেশার কবলে পড়ে ছাত্র সমাজ সহ মহিলাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে জ্ঞান ও বুদ্ধির ব্যবহার করে যুব সমাজকে সমাজের মূল পথে ফিরিয়ে আনার সমাজের প্রত্যেকের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। সেবার মাধ্যমে মানুষের মন জয় করারও এদিন পরামর্শ দিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। মদের অবৈধ দোকান বন্ধ করতে গণতান্ত্রিকভাবে পথ অবরোধ করার পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। যদি এরপরও সমস্যার সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা। সভায় গিরীন্দ্র দাস, শৈলেন দাস, নিশিকান্ত সরকার, অর্জুন চৌধুরী, সূর্যকান্ত সরকার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমাদের মহিলারা যদি 20টা মারা যায় তাতে কোনো আপত্তি না। আমাদের নেশাযুক্ত দুর্নীতি সেটা বন্ধ করতেই হবে। আপনারা জোরে হাত তুলবেন। তাই আমাদের বিধায়ক আছেন, আমাদের সূর্যকান্ত সরকার আছেন, তারা আমাদের সমাজের পাশে থাকবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে প্রার্থনা করে বলছি, আমরা যখন মাইক খেলাও শুরু করব, যে কোনো ব্যাপারে যুবক ভাইয়েরা এবং মায়েরা এবং দাদারা আপনারা আসবেন এখানে। আপনাদের কাছে পায়ে ধরে বলছি, আপনারা সংগঠন, সেই সংগঠন আমরা না, এই ডায়াসের না, আপনাদের উপরে বাড়াবার দিয়েছি। এই রাইজের উপরে আপনারা সঙ্গে আমরা থাকবো। আজকে মাস 2 মাস ধরে সেটা নিয়ে আমরা পরিশ্রম করেছি নিশিকান্ত বাবু এবং বিশেষ করে নবপ্রজন্মের যেসব ছেলেরা আছে তারা চট করে একটা বাজে নেশায় ঢুকে পড়ে। আমাদেরকে এই কমিটিকে আমি অনুরোধ করব, শুধু মদ বন্ধ করা, জুয়া বন্ধ করা, বিড়ি বন্ধ করা না, আমাদের পর্যায়ক্রমে কিছু কাউন্সিলিং বলে একটা ব্যাপার আছে। আমাদের মাঝে মধ্যে এখানে সভা করতে হবে। যারা বিশিষ্ট কাউন্সিলর আছে, যারা বিশেষ করে মায়েদেরকে কাউন্সিলিং করে সুন্দর জীবনযাপনের জন্য, যারা কাউন্সিলিং করে আজকের দিনের নবপ্রজন্ম ছেলেদেরকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করে তুলতে লাগে, এরকম কাউন্সিলিং এর কিছু সভা করা দরকার। এবং এটাকে বলে মোটিভেশনাল ক্যাম্প। এই মোটিভেশনাল ক্যাম্পের দরকার, যাতে আজকের দিনের নবপ্রজন্মকে আমরা বুঝিয়ে দিতে পারি হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, কোনটা ভালো কোনটা মন্দ। সহজ উপায়ে না গিয়ে যাতে একটা সুন্দর সুশৃঙ্খল উপার্জনের ব্যবস্থা আমরা করতে পারি। দিয়ে দেখান যে আমরা শিক্ষিত সমাজ, এই সমাজের জন্য কি করছি। আজকে যদি কীর্তনের মাঠ হয়ে থাকে, শিক্ষিত সমাজের জন্য হয়নি, এই সমাজের মানুষের সাথে যারা সব সময় জড়িয়ে আছে তাদের জন্য হয়েছে। আজকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগ শিক্ষিত মানুষের নেওয়া উচিত ছিল, তারা নেয়নি। আমার কথায় অনেকে রাগ করেছেন, কিন্তু আমি বাস্তবকে তুলে ধরেছি। আমি বলেছি যে কৈবর্ত সমাজের যদি মঙ্গল চান, যদি সামগ্রিক বিকাশের প্রয়োজন হয়, আজকে যারা ইউনিভার্সিটির লেকচারার আছেন তাকে ফিল্ডে নামতে হবে, জায়গায় জায়গায় যাইতে হবে, মানুষকে বোঝাতে হবে, আর না হলে সমাজের অগ্রগতি সম্ভব না। এখানে আমরা আছি, আপনারা বিভিন্ন সময় এই ধরনের উদ্যোগ নেন, সত্যি খুব ভালো লাগে। আমরা পাশে থাকি, আমি সূর্যকান্ত সরকার মহাশয়, শৈলেন আছে, আমরা আপনাদের পাশে থাকি, যতটুকু সম্ভব চেষ্টা করা আমরা করি। ধলাই রাঙ্গাউটি গ্রাম থেকে নকল সোনা বিস্কুট সহ গ্রেপ্তার করা হলো 2 জনকে।
ধলাই থানা এলাকার ভাগাবাজার সংলগ্ন রাঙাউটি গ্রাম থেকে নকল সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে মিজোরামের বাসিন্দা থাংমিঙা ও লাননুন পুইকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে 947 গ্রাম ওজনের সন্দেহভাজন 6টি নকল সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। ধলাই পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 120তম মন কি বাত অনুষ্ঠান সহ বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর হাত ধরে মন্দিরদিঘি ভাঙ্গন সংস্কারের কাজ শুরু হলো রবিবার। শিলচর শহরের 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 114 নম্বর বুথে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এলাকার সর্বস্তরের জনগণ এদিন উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও নানা পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। গত কিছুদিন আগে শিলচর মন্দির দিঘির এলাকায় থাকা পুকুরের পাশের একটি অংশ ভেঙে পড়ায় এলাকার যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। বিষয়টি নজরে আসার পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী এলাকার সরজমিন পরিদর্শন করে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর পূর্ত বিভাগকে বলে ভাঙন এলাকায় একটি বাঁশের ফেন্সিং বসানোর ব্যবস্থা করে দেন। রবিবার বিধায়ক প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষ করে শিলচর পৌরসভার জরুরিকালীন ফান্ড থেকে ভাঙনের 31 মিটার এলাকার সংস্কার কাজের সূচনা করেন এবং পরবর্তী সময়ে আরও 15 মিটার এলাকার সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, শহরে বিভিন্ন পুকুর থাকা যেসব এলাকা রয়েছে সেগুলোর আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছে ফান্ড অনুমোদন করার আবেদন জানিয়েছেন। শীঘ্রই শহরে পুকুর থাকা প্রত্যেকটি এলাকার কাজ শুরু করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে বিধায়ক কাছাড়ের বেশ কিছু উপাসনা কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকারের দেওয়া চেকও বিভিন্ন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে এদিন তুলে দিয়েছেন। এদিন 114 নম্বর বুথের সভানেত্রী পম্পি পাল, শান্তনু রায়, এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব দিলীপ কুমার পাল, রাজদীপ দাস, শৈলেন পাল, তাপস রায়, প্রাণকৃষ্ণ পাল ও সঞ্জীব দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আজকে আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাতের অনুষ্ঠানে 114 নম্বর বুথে মন কি বাতের অনুষ্ঠানের 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বুথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনেছি। এই মন কি বাতের অনুষ্ঠান শোনার পর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ, আমরা জানি যে মন্দিরদিঘির যে পার্টটা, এই পার্টটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। গত 15 তারিখে সংক্রান্তির পর সম্ভবত আমি এসেছিলাম, আমরা এসে পরিদর্শন করে গেছি। যাই হোক, আজকে পিডব্লিউডিকে বলে আমরা একটা বাঁশের কাজ, একটা ব্যাম্বু ফেন্সিং আমরা দিয়েছিলাম। আর মিউনিসিপ্যালিটিকে বলে আমি আজকে এই কাজ বলেছি যে ফান্ডের জরুরিকালীন যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য ফান্ড কোথা থেকে আসবে সেটা চিন্তা না করে করা প্রয়োজন। ফান্ডের সরকারের কাজ, সরকার ফান্ড ব্যবস্থা করে দেবে। তাই আজকে আমরা এই 31 মিটার আজকে এই সুজা ওয়ালটা আমরা করব। আবার পশ্চিম পাড়ের আরও 15 মিটার একটা কাজ রয়েছে, তো এই মন্দিরদিঘির কাজকে আমরা করব। আমার ইচ্ছা রয়েছে আগামী দিনে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে, এই ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহোদয়, ওনাকে আমি বলেছি যে আমাদের শিলচর শহরের বিভিন্ন পুকুর রয়েছে, তো এই পুকুরগুলোকে যাতে সংস্কার করে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, একটা সুন্দর আধুনিকতার ছোঁয়া যাতে আমরা এই পুকুরে লাগাতে পারি, তার জন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আগামী দিনে আমরা এই বরাকবেলি ডেভেলপমেন্টের ফান্ড কী করে ইউটিলাইজ হবে বা কোন কোন জায়গায় হবে সেটা উনি বিহিত ব্যবস্থা নেবেন। আমরা দেখছি আজকে বিভিন্ন মন্দিরে আপনার চেক দিচ্ছেন, কিসের চেক এটা? আমরা দেখুন, এটা সরকারি চেক। এই সরকারি চেকে উপাসনা স্থল যেগুলো রয়েছে, এই উপাসনা স্থলে আজকে আসাম রাজ্য সরকার অত্যন্ত গর্বের সহিত বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা এই প্রথম পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সময় বিভিন্ন পাঠ মন্দির, উপাসনা স্থল সেগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু একসাথে এতগুলো মন্দিরকে, উপাসনা স্থলকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে উদ্যোগ, এটা প্রথমবার হয়েছে। তো আজকের দিনে আমাদের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ছিল। এই মন কি বাতের অনুষ্ঠানে সরকারি ব্যবস্থায় এই চেকগুলো মন্দির কমিটিগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। শিলচর থানা এলাকায় সিঙ্গারি গ্রামে পুলিশের নিয়মিত রাতের টহলে ধৃত IPL জুয়ার সঙ্গে জড়িত 3 জুয়ারি।
শিলচর থানা এলাকার সিঙ্গারি গ্রামে কাছাড় পুলিশ বিশেষ রাতের টহল দেওয়ার সময় একটি ধাবা থেকে 3 জনকে আটক করে যারা জুয়া খেলার সাথে জড়িত ছিল এবং আরও জিজ্ঞাসাবাদে জানা গেছে যে আটক ব্যক্তিরা IPL জুয়ার সাথেও জড়িত। গ্রেফতারকৃতরা হলো সিঙ্গারি এলাকার বছর 34-এর সুকান্ত সিনহা, নিউ ভকতপুরের বাসিন্দা বছর 35-এর সঞ্জয় সিনহা এবং সিঙ্গারির বছর 34-এর সঞ্জু সিং। পুলিশ তাদের কাছ থেকে প্রচুর সামগ্রী জব্দ করেছে বলে জানা গেছে। এছাড়াও 3টি মোবাইলও জব্দ করেছে। মোট নগদ 3,890 টাকা এটিও জব্দ করেছে পুলিশ। সবকিছু IPL জুয়ার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শিলচর 19 নম্বর ওয়ার্ডে মোদির মন কি বাত অনুষ্ঠান সহ শনি মন্দিরের জন্য রাজ্য সরকারের বরাদ্দ অর্থ প্রদান করা হলো। শিলচর 19 নম্বর ওয়ার্ডের 81 নম্বর বুথের আজাদ হিন্দ রোডের রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত বিজেপি কর্মীরা নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শোনেন। পরে স্থানীয় শনি মন্দিরের উন্নয়নে দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 1.5 লক্ষ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত বিজেপি কর্মীরা মন্দির কমিটির সদস্যদের হাতে অর্থের চেক তুলে দেন। এদিকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা লোকসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি মতো মন্দিরের জন্য অর্থ প্রদান করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া আজাদ হিন্দ রোডের রাস্তা নির্মাণ করে দেওয়ায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, নারায়ণ চৌধুরী, রঞ্জন শীল, অধীর শীল, আজাদ হিন্দ উন্নয়ন কমিটির সভাপতি প্রমুখ। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত 120তম আমাদের 19 নম্বর ওয়ার্ডের 81 নম্বর বুথে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের লোকসভা নির্বাচনের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকটি বুথে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য উনি 3 লক্ষ টাকা দেবেন। তো আজকে প্রথম কিস্তি আমরা এই শনিবারের জন্য আমরা 1.5 লক্ষ টাকা শনি মন্দির কমিটির কাছে আমরা হস্তান্তর করবো। আর এই মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজকে 81 নম্বর বুথ 81 নম্বর বুথে এক মন কি বাত অনুষ্ঠান আমাদের পশ্চিম আজাদ হিন্দ রোড শনি মন্দিরে অনুষ্ঠান হওয়ার সময় আমাদের এখানে আসাম সরকারের দ্বারা দেওয়া 1.5 লক্ষ টাকার শনি মন্দিরের উন্নয়ন কল্পে 1.5 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। এই চেক এবং এই রাস্তার জন্য আমাদের শিলচরের বিধায়ক যে আর্থিক অনুদান দিয়েছেন, যার জন্য আমাদের এই রাস্তাটা এখন সম্পূর্ণ গলি রাস্তা পাকা হয়েছে। তাই আমরা এলাকার পক্ষ থেকে বিধায়ককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই কাজ সর্বতভাবে মুখ্যমন্ত্রীর অনুদান ছাড়া সম্ভব নয়। তাই যে মুখ্যমন্ত্রী সমগ্র আসামে ছোটখাটো মন্দিরের জন্য যেভাবে 1.5 লক্ষ টাকা করে দিয়েছেন, এই টাকা আমরা পেয়েছি। আমরা প্রাপক হিসাবে অমৃকাপট্টি থেকে নিখোঁজ স্কুল পড়ুয়া শ্রীভূমি থেকে উদ্ধার করল পুলিশ। শিলচর অম্বিকাপট্টি থেকে নিখোঁজ স্কুল পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ। 14 বছর বয়সী আয়ান দেকে নিখোঁজ হওয়ার 24 ঘন্টার মধ্যেই উদ্ধার করতে পেরেছে পুলিশ। গত 28শে মার্চ অম্বিকাপট্টির বাসিন্দা মলয় দে তার পুত্র নিখোঁজ হওয়ার আবেদন দায়ের করেন। এরপরই তদন্তে নেমে তাকে উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে সে শ্রীভূমিতে গেছে তা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি। মেহেরপুরে মন কি বাত অনুষ্ঠানে দেবাশিস রায়ের দালালির অভিযোগ খণ্ডন করলেন অনাথ ক্যাম্পের প্রায় 70টি পরিবারের সদস্যরা। মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে বসবাসকারীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দীর্ঘ বছর থেকে। বর্তমানে এই সরকারি অনাথ ক্যাম্পে বসবাসকারী ঘরের মেরামতের অভাবে বেহাল হচ্ছে তাদের জীবন, নেই সঠিক রাস্তা ও বিদ্যুৎ পরিষেবা। এর মধ্যে স্থানীয় কিছু সংখ্যক দালালদের স্বার্থান্বেষী চিন্তাধারার কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও বঞ্চিত রয়েছেন বলে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে এমনটাই বললেন এই অসহায় সরকারি অনাথ ক্যাম্পের বসবাসকারীরা। ওনারা আরও বলেন, অজিত দে, মোহন ভট্টাচার্য, সুমন চক্রবর্তী, মীরা রানী দেব প্রমুখেরা অনাথ ক্যাম্পে বসবাসকারীদের কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা
পাওয়া থেকে বঞ্চিত করা যায় এ বিষয়ে স্থানীয় জনদরদী নেতা দেবাশিস রায়কে দালাল সাজিয়ে মিথ্যে অপবাদ লাগিয়ে গুয়াহাটি হাইকোর্টে মিথ্যে মামলা করে তাদের সরকারি যাবতীয় উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপস্থিত অসহায় বৃদ্ধ মহিলারা জানান, নির্বাচনের মতলব হইল যে তারা লোন দেওয়া হয়, তারা জায়গা পাইতো এবং জায়গা লাগিয়া ঘর বানাইয়া দিত সরকারে। তো যারা যারা লোন পাইছে তারা কেউ সরকারে জায়গাও দিছে না, এর মধ্যে 26 পরিবারও আছে আর 185 পরিবারও আছে। তারপরে হইলো তারা এখানে কেউ কিন্তু জায়গা পাইছে না। তো মানুষ দেখছে যে এখানে কারেন্ট নাই, বহুত মানুষ এখান থেকে সরিয়া গেছে গিয়া, ভাবছেও না তারা, আমার মামাসিরা ভাবছেও না যে এখানে আর কারেন্ট আইব করিয়া কোনোদিন বা জল আইব করিয়া। তো আমার যখন দীপায়ন চক্রবর্তী যখন MLA হইছই এবং দীপায়ন চক্রবর্তী MLA আমারে কইয়া দিছই যে তুই এক কাম কর, আমার নাম কইয়া তো যেখানে যেখানে দরকার আছে এখানে কাজ কর, কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমারে কইবি। তো আমি দেখছি যে দীপায়ন চক্রবর্তীর মতো মহাশয়ের মতন একজন MLA পাওয়া আমরা খুবই আনন্দিত, কারণ তাইনার লাগে আমরা এখানের মধ্যে কারেন্ট, জল এবং আমাদের আরেকটা আমার বন্ধু আছে সঞ্জয় রায়, জলের লেগে হেও আপ্রাণ চেষ্টা করছে। আমার বিমলেন্দু রায় মহাশয় তাইনও অনেক চেষ্টা করছেন আমরা এই দেওয়ার লেগে, আরও MP আসুন, আঁকি বাকিরাও আসেন, সবই সহযোগিতা করছে আমারে। কিন্তু আমি এই কাজটা সফল করতে পারছি, যেটা জীবনে কোনোদিন চিন্তা করা গেছে না যে কারেন্ট ক্যাম্পও আইব করিয়া। আর এই ক্যাম্পও কারেন্ট আইসে দেখিয়া মানুষগুলা খুব আনন্দিত। এই মামাসিরা যারা আছে, কারেন্ট নাই গরমে বহুত মানুষ, আমার মাসি আমার মা তারাও মারা গেছে, আরও বহুত অনেক মাসিরাও মারা গেছে এই কারেন্টের লেগে। এই গরমের দিনও কে আর এখানের মধ্যে থাকতে পারবে, বহুত মানুষ এখানে সারিয়া ঘর ভাড়া করিয়া থাকে বা আত্মীয় বাড়ির দিকে থাকে। বড়জালেঙ্গা ধোয়ারবন্দের বাসিন্দা সোনালী গোস্বামী নামের 15 বছরের এক নাবালিকা নিখোঁজ, পুলিশে মামলা। সোনালী গোস্বামী নামের বছর 15-র এক নাবালিকা নিখোঁজ হয়েছে। নিখোঁজ মেয়েটির বাড়ি কাছাড়ের বড়জালেঙ্গার ধোয়ারবন্দ এলাকায়। এ নিয়ে নিখোঁজ নাবালিকা মেয়েটির পিতা রঘুবরণ গোস্বামী পুলিশে এক মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। মামলা অনুসারে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্সের 14তম মিডিয়া ক্রিকেট সংস্করণ শুরু হচ্ছে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এবার মোট 6টি দল আসরে অংশগ্রহণ করছে। প্রতি বছরের মতো এবারও বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্সের মিডিয়া ক্রিকেট টেস্ট শুরু হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5 এপ্রিল থেকে শুরু হবে সাংবাদিকদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা। এবার মিডিয়া ক্রিকেটের এটি 14তম সংস্করণ। রবিবার ডিএসের বাক্সের কার্যালয়ে 6টি দলকে নিয়ে লটারির মাধ্যমে খেলোয়াড় নির্বাচিত করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম, সচিব অভিজিৎ ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অনির্বাণ জ্যোতি গুপ্ত সহ বাক্সের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন দলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রথীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা। তারপরেও প্রত্যেক বছর কিন্তু এই মিডিয়া খেলাতে নাম দেওয়ার চেষ্টা করি। এই বছর কিন্তু সুযোগ পেয়েছি, আপনাদের সবার সহযোগিতা পাবো। গত বছর আমি প্রথমবার, গত 2 বছর আগে প্রথমবার যখন আমি এই ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলাম তখন আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং দিয়েছি দিয়েছি কী হয় জানি না, কিন্তু আমার তো ইচ্ছা আমি এইবার হয়ে গেছি খেলাটার আয়োজন করতে। সেই বিষয়টা হচ্ছে এবার প্রথমে আমাদের ইচ্ছা ছিল করিমগঞ্জে আমাদের এই আসরটা করার জন্য, যেহেতু আমাদের বাক্স 3 জেলা নিয়ে গঠিত। শেষ মুহূর্তে করিমগঞ্জে আমাদের মাঠের কিছু সমস্যা দেখা দেওয়ায় সেখানে বিষয়টা অর্গানাইজ করতে গিয়ে আমাদের একটু বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল। তার পরবর্তীতে আমাদের বাক্সের কেন্দ্রীয় সভাপতি রতন দেব এবং সচিব রবিবারের প্রতি বছর যেভাবে যেসব নিয়ম কানুন মেনে যেভাবে আমাদের খেলা আয়োজিত হয় সেভাবেই হবে। তবে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি যে এই বাক্স মিডিয়া ক্রিকেট, যেটা আপনারা জানেন আমরা একটা ফ্র্যাঞ্চাইজি ওয়াইজে আমরা করে থাকি প্রত্যেক বছর। এবার আমাদের এক একটা ফোনে এক একটা ফ্র্যাঞ্চাইজি এবার সাড়া দিয়েছে, তাই তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তার মধ্যে রয়েছেন সাউদার্ন আসাম গ্রাস ডিলার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তথা ডিএসএ গভর্নিং বডির মেম্বার মাধব শাহজাদা। সম্ভবত ওনার সঙ্গে কালকে রাত্রেই আমাদের রাজি হয়েছে। তার পরবর্তীতে রয়েছে থেকেই আমাদের সঙ্গে বিভিন্ন সময় স্পন্সর করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে বরাক বুলেটিনের অন্যতম ব্যক্তিত্ব অনির্বাণ রায়চৌধুরী। অনির্বাণ রায়চৌধুরী দীর্ঘদিন থেকে আমার সেই বেড়ামান স্কুলের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। অর্থাৎ এবারকাতে যে বিষয়টা 6টা টিমে হবে পরিণতি এবং হাইলাকান্দি তাদের বিস্তার হচ্ছে আমাদের শিলচরের যে 4টা টিমে বেঙ্গল ফ্র্যাঞ্চাইজি এবং এই ফ্র্যাঞ্চাইজি আমি চাই একটা আমাদের এই গোটা টুর্নামেন্টটা এটা একটা বিশাল আয়োজন। স্বাভাবিক করতে এই আয়োজনটা একটা বৃহৎ, সেই গোটা টুর্নামেন্টে এবার কিঙ্কর এবং সত্যজিৎ সুন্দর অর্থাৎ এই 3 জনকে আমরা দায়িত্ব দিয়েছি যে তারা 3 জন গোটা টুর্নামেন্টের টেকনিক্যাল সাইড যা যা আছে সব কিছু তারা দেখবে। তাদের সিদ্ধান্তটাই থাকবে চূড়ান্ত। আপনাদের ফ্র্যাঞ্চাইজি যদি কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো একটা বিষয় জানতে হয় আপনারা এই 3 জনের মধ্যে যে প্লেয়ারদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, তারাই সেই সমাধানটা বের করে দেবেন। আর তাদেরকে আমরা সম্পূর্ণ ক্ষমতা আমরা দিয়েছি। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কেবলমাত্র এক জায়গায় নয়, গোটা আসাম জুড়ে বইছে উন্নয়নের ঝড়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোডে কীর্তন মাঠে আয়োজিত হল বিশাল নাগরিক সভা। ধলাইয়ের রাঙ্গাউটি গ্রাম থেকে নকল সোনার বিস্কুট সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধায়ক দীপান চক্রবর্তীর হাত ধরে মন্দির থেকে ভাঙ্গন সংস্কারের কাজের সূচনা। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। কেবলমাত্র এক জায়গায় নয়, গোটা আসাম জুড়ে বইছে উন্নয়নের ঝড়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ দেখতে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।